ওকে, আমরা সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগ সাইট তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করব। দেন হচ্ছে গিয়ে আমরা সার্চ বারে টাইপ করব blogger.com। তাহলে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে যাওয়ার আগে আপনি অবশ্যই আপনার ইমেলটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। দেন আমি এই ওয়েবসাইটের ভিতরে গেলাম। দেন হচ্ছে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে একটা টাইটেল দিব। আপনি আপনার ওয়েবসাইটটা কি নামে তৈরি করতে চাচ্ছেন সেই নামটা এখানে টাইপ করবেন। ওকে, আমি যেহেতু টেস্ট পারপাসে একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে লিখবো অ্যাডস্টেরা। দেন হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। দেন এইখানে হচ্ছে অ্যাড্রেস। দেন হচ্ছে আপনাকে এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। এখন এই অ্যাড্রেসটা আসলে কি? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেন নেম। ডোমেন নেমটা হচ্ছে যেমন আমরা যদি ফেসবুকে যাই তখন হচ্ছে ব্রাউজারে শো করে facebook.com। এখন আপনি এইখানে যে নামটা দিবেন বা যে অ্যাড্রেসটা দিবেন আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করলে তখন ইউআরএলে ওই নামটা শো করবে। আমি যেহেতু টেস্ট পারপাসে একটি ওয়েবসাইট তৈরি করে দেখাইতেছি সেক্ষেত্রে যেহেতু ওয়েবসাইটের নাম অ্যাডস্টেরা দিছি তো এইখানে হচ্ছে আমি অ্যাডস্টেরা দিব। এখানে হচ্ছে গিয়ে আমার লেখা দিছে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, মানে এই নামটা অন্য কেউ ব্যবহার করে দিছে। আমি এটার সাথে কিছু সংখ্যা ব্যবহার করব, যেমন হচ্ছে গিয়ে 1 2 3। দেন দেখেন এইবার আমার এখানে কোনো রেট মার্ক দেয় নাই, তার মানে আমার এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে। আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে হচ্ছে ডিসপ্লে নেম। কেউ যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে তাহলে কোন নামটা তাদের সামনে শো করবে। দেন আমি শুরুতে যেহেতু অ্যাডস্টেরা দিছি এখানে হচ্ছে অ্যাডস্টেরা দিয়ে দিব। দেন হচ্ছে গিয়ে ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করলে একটু সময় নেবে। দেন হচ্ছে গিয়ে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার সামনে এরকম শো করতেও পারে নাও করতে পারে। যদি এরকম শো করে তাহলে হোমে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি উপরে দেখবেন একটা নোটিশ, এটা হচ্ছে এই যে কর্নায় ডান পাশে দেখবেন একটা ক্রস চিহ্ন, এখানে ক্লিক করে এটা ক্রস করে দিবেন। দেন হচ্ছে আমরা বাম পাশে দেখবো একটা মেনু বার, এখানে ক্লিক করব। আমাদের ওয়েবসাইট রেডি। এখন আমাদের ওয়েবসাইটটা কিরকম হয়েছে এটা দেখার জন্য এই যে ভিউ ব্লগ এখানে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। র্যান্ডমলি তারা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করে দিছে। দেন আমি আবার হচ্ছে অ্যাডমিন প্যানেলে চলে যাব। এখন আমরা এই ওয়েবসাইটে একটা প্রফেশনাল লুক দিব। এখন প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? একটা থিম প্রয়োজন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি থিম কোথায় পাবো? তার জন্য আপনাকে টেনশন করতে হবে না। জন্য আমি যে আপনাকে ড্রাইভ লিঙ্কটা দিছি আপনি ওই ড্রাইভ লিঙ্কের মধ্যে যাবেন। ওকে, আমি আমার ড্রাইভে চলে গেলাম। দেন হচ্ছে গিয়ে এখানে দেখবেন একটা থিম নামের একটা ফাইল আছে, এই ফাইলটা ডাউনলোড করবেন। ফাইলটা ডাউনলোড করার জন্য এই যে 3 লাইন আছে এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে এখানে ডাউনলোড একটা বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন অনেক সময় এরকম পপ আপ আসে, আবার অনেক সময় আসে না। যদি এরকম পপ আপ আসে তাহলে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। ওকে, আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আবার চলে যাব ব্লগ সাইডের অ্যাডমিন প্যানেলে। ওকে, আমি আমার ব্লগ সাইটের অ্যাডমিন প্যানেলে আসলাম। এখন আমরা যে থিমটা ডাউনলোড করলাম ওই থিমটা হচ্ছে এই ব্লগ সাইটের মধ্যে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমরা আবার মেনু বারে ক্লিক করব। দেন হচ্ছে মেনু বারের মধ্যে আপনি থিম নামের একটি অপশন পাবেন। আমরা এই থিমে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে দেখব কাস্টমাইজ নামের একটা বাটন আছে। এখানে হচ্ছে আমরা একটা অ্যারো বাটন পাবো, এখানে ক্লিক করব। দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে। আপনি এখান থেকে হচ্ছে রিস্টোরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম আরেকটা পপ আপ আসবে, এখান থেকে হচ্ছে আপলোডে ক্লিক করবেন। দেন হচ্ছে কি আপনার ফোনের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে। এখানে যদি আপনাদের ফাইলের কোনো অপশন থাকে তাহলে ফাইলে ক্লিক করবেন, অথবা হচ্ছে মিডিয়া পিকার নামের একটা ফাইল আসবে। আমার দেখেন মিডিয়া পিকার নামের একটা ফাইল আসছে, আমি এখানে ক্লিক করব। দেন হচ্ছে কি আমাদের ডাউনলোডকৃত সকল ফাইল যেখানে থাকবে আমাদের ওইখানে নিয়ে যাবে। আমরা এখানে দেখব যে থিম নামের যে ফাইলটা আমরা ডাউনলোড করছি ওই ফাইলটা এখানে থাকবে। আমরা এই ফাইলটার উপরে ক্লিক করব, তাহলে হচ্ছে অটোমেটিকলি আমাদের থিমটি আপলোড নেবে। দেখেন নিচের দিকে রিস্টোর থিম লেখা আছে। দেন আমরা একটু ওয়েট করব। ওকে, আমাদের থিমটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কিরকম হয়েছে আমরা একটু দেখব। জন্য হচ্ছে আমরা আবার এই 3 লাইনে ক্লিক করব। দেন হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের যে ইউজার মেনুটা সেটা শো করবে। এখন খুবই স্মুথলি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা শো করতেছে। এখন হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা এডিট করে আরেকটু কাস্টমাইজ করতে হবে। এর জন্য হচ্ছে আমরা আবার অ্যাডমিন প্যানেলে চলে যাব। দেন হচ্ছে গিয়ে থিমের উপরে দেখবেন একটা লেআউট অপশন, এইখানে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করলে হচ্ছে এই ওয়েবসাইটের যে সেটিংগুলো সব সেটিংগুলো আপনার সামনে শো করবে। এখান থেকে আপনারা অতিরিক্ত কোনো জায়গায় যাবেন না, আমি যে অপশনগুলো দেখাই দিব তো এই অপশনগুলো চেঞ্জ করবেন। হচ্ছে আপনারা কি করবেন, এই যে সাইট রাইট বার এই সেকশনে আসবেন।
এখানে আসার পরে আমাদের এখানে হচ্ছে আমরা অ্যাড সেট আপ করবো। এর জন্য হচ্ছে আমাদের যতগুলো অপশন আছে সব অপশনগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য হচ্ছে আমরা এই যে একটা পেন আইকন পাবো, এখানে ক্লিক করব। দেন হচ্ছে গিয়ে রিমুভ যে বাটনটা আছে রিমুভ বাটনে ক্লিক করব। দেন হচ্ছে ওকে বাটনে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের এই উইজেটটা রিমুভ হয়ে যাবে। আপনি হচ্ছে এইভাবে এক এক করে সর্বপ্রথম এই যে সেকশনটা, এই সেকশনটা সম্পূর্ণ যে কয়টা আছে সব ডিলিট করে দিবেন। ওকে, আমি সম্পূর্ণ ডিলিট করে দেন আবার ব্যাক করতেছি। ওকে, আমাদের এইখানে সব উইজেটগুলো আমরা রিমুভ করে দিলাম। দেন হচ্ছে গিয়ে এখান থেকে দেখবেন ফেসবুক নামের একটা অপশন আছে, এই উইজেটটাও আমরা ডিলিট করে দেব। ওকে, এখন আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটটা কীরকম দেখাইতেছে। এর জন্য হচ্ছে আমি মেনু বারে ক্লিক করব। দেন হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করব। একজন ভিজিটর যখন ভিজিট করবে তখন আমাদের ওয়েবসাইটটা এরকম শো করবে। এখন এখানে দেখেন উপরে একটা অপশন আছে, এখানে হচ্ছে অ্যাড, এইখানে হচ্ছে আমরা অ্যাডস্টার অ্যাড বসাবো। এটা হচ্ছে আমি পরবর্তী স্টেপে দেখাবো। এখন এখানে দেখেন এখানে একটা লোগো আছে, ইউটিউবের একটা লোগো। এখানে আপনি আপনার মতো করে একটা লোগো বসাই দিবেন। এখন আপনি এই লোগোটা কিভাবে চেঞ্জ করবেন এইটা দেখার জন্য আমরা আবার অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে আসার পরে আপনারা এখানে দেখেন যে হেডার লোগো, এটা হচ্ছে গিয়া যারা পিসি থেকে ভিজিট করবে তাদের জন্য, আর হচ্ছে মোবাইল লোগো, এটা হচ্ছে যারা মোবাইল থেকে ভিজিট করবে তাদের জন্য। আমরা একই লোগো হচ্ছে এইখানে প্লাস এইখানে দুই জায়গায় আপলোড করে দিব। এখন এর জন্য আমাদের একটা লোগো প্রয়োজন। আপনি যদি কোনো লোগো তৈরি করতে পারেন তো করবেন, অন্যথায় হচ্ছে আমি র্যান্ডমলি কিছু লোগো দেখাবো, ওইখান থেকে আপনারা লোগোগুলো কালেক্ট করবেন। ওকে, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার লোগোটা কালেক্ট করতে পারবেন। যেহেতু আমরা র্যান্ডমলি একটা ওয়েবসাইট তৈরি করব, এই জন্য আমরা এখানে তৈরিকৃত একটা লোগো ব্যবহার করতেই পারি। আর এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ফাইন্ড ভিক্টর লোগো। আপনি এই নামটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিলে পাবেন, অথবা এই লিঙ্কটি হচ্ছে আমি ড্রাইভ ফাইলে দিয়ে দিব। ওকে, মনে করুন আমি এখান থেকে এই লোগোটা সিলেক্ট করলাম। দেন এর জন্য আমরা এই লোগোর উপরে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের সামনে একটা অ্যাড আসবে, আমরা উপরে দেখবো একটা ক্রস আইকন, এইখানে ক্লিক করে একটা ক্রস করে দিব। দেন হচ্ছে গিয়ে আমাদের সামনে আমাদের লোগোটা ওপেন হবে, আমরা একটা স্ক্রিনশট নিব। ওকে, আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, স্ক্রিনশটটা ওপেন করব। দেন হচ্ছে আমাদের সাইজ মতো আমরা স্ক্রিনশটটা ক্রপ করে নিব। ওকে, আমি ক্রপ করার জন্য অ্যারোটারে টেনে নিচের দিকে নিয়ে আসবো, দেন নিচ থেকে উপরের দিকে নিয়ে যাব। আপনি চাইলে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা এইভাবে কোনো ফাইল থেকে লিখে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে অন্য কোনো লোগো সিলেক্ট করে নিতে পারেন। তবে হচ্ছে আপনি এখান থেকে লোগোটা ডাউনলোড করে নিতে পারবেন না, আপনাকে এইভাবে স্ক্রিনশট দিয়ে নিতে হবে। দেন আমরা ডান বাটনে ক্লিক করব। দেন হচ্ছে সেভে ক্লিক করব। ওকে, সাকসেসফুলি আমাদের লোগোটা সেভ হয়ে গেল। হচ্ছে আমরা আবার চলে যাব আমাদের ব্লগ সাইটের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে এসে যে মোবাইল লোগো, এই যে এখানে একটা পেন আইকন পাবো, এখানে ক্লিক করব। দেন একটু নিচের দিকে যাব। দেন এখানে দেখবো যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করব। তাহলে হচ্ছে নিচের দিকে আমাদের ফাইল চুজ করার একটা অপশন আসবে, আমরা এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে আমরা আমাদের লোগোটা সিলেক্ট করে দিব। দেন একটু ওয়েট করব। ওকে, আমাদের লোগোটা হচ্ছে এখানে সাকসেসফুলি আপলোড নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেম প্রসেসে আমরা হেডার লোগোতে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। দেন গ্যালারি থেকে ফাইলটা চুজ করব। দেন একটু ওয়েট করব। ওকে, এখানে হচ্ছে আমাদের লোগোটা আপলোড হয়ে গেছে। দেন সেভ বাটনে ক্লিক করব। এবার চলুন দেখি আমাদের লোগোটা চেঞ্জ হয়েছে কিনা। এর জন্য আমরা আবার মেনু বারে যাব, দেন ভিউ ব্লগে ক্লিক করব। এবার দেখেন সাকসেসফুলি আমাদের লোগোটা হচ্ছে এখানে আপলোড হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমাদের এখানে কিছু পোস্ট করতে হবে। তো আমি আপনাদের র্যান্ডমলি কিছু পোস্ট করে দেখাবো। আর আমি আপনাদের এই থিমটা কেন সাজেস্ট করছি, এর কারণ হচ্ছে এই থিমটা হচ্ছে ভিডিও থিম। আপনি যদি কোনো পিকচারও আপলোড দেন, ওইটা ভিডিও আকারে এখানে শো করবে, মানুষ মনে করবে যে এটা ভিডিও। দেন হচ্ছে কি ওইখানে ক্লিক করবে, তখন আপনার অ্যাডে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। দেন তার আগে হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা এখানে মেনু বার অ্যাড করব। মেনু বার কাকে বলে, মেনু বারটা দেখার জন্য আমরা এই থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পরে দেখেন আমি এখানে র্যান্ডমলি হচ্ছে তিনটা মেনু বার অ্যাড করছি। এক হচ্ছে মুভি, আরেকটা হচ্ছে ভাইরাল হট, আরেকটা হচ্ছে ভাইরাল সং। এরকম আপনি চাইলে আপনার যে নিশ নিয়ে কাজ করবেন বা যে ক্যাটাগরিতে কাজ করবেন, ওই মেনুগুলো এখানে অ্যাড করবেন। মেনুগুলো আপনি কিভাবে অ্যাড করবেন এটা দেখার জন্য আমরা একটু অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে আসার পরে এখানে দেখবেন যে মেইন মেনু নামের একটা অপশন আছে, এইখানে একটা অ্যারো বাটন পাবেন, এইখানে ক্লিক করবেন। আমি যে তিনটা মেনু অ্যাড করছিলাম, মুভি, ভাইরাল হট, ভাইরাল সং, ওই তিনটা মেনু এখানে দেখাচ্ছে। এবার আপনি চাইলে এখান থেকে এই মেনুগুলো ডিলিট করে দিতে পারেন, এবং অ্যাড এ নিউ মেনু এখানে ক্লিক করলে এরকম দুইটা অপশন পাবেন। এখানে হচ্ছে সাইট নেম, এখানে হচ্ছে আপনি যে মেনুটা অ্যাড করবেন ওই মেনুটা দিবেন। যেমন আমি হচ্ছে টেস্ট পারপাসে এখানে হচ্ছে কি আমার নাম দিয়ে দেই। দেন হচ্ছে গিয়ে সাইট ইউআরএল, এটা আপাতত এইভাবে থাকবে। এইটা হচ্ছে আমরা পরবর্তীতে অ্যাড করব যখন আমরা পোস্ট করব। দেন হচ্ছে গিয়ে সেভ বাটনে ক্লিক করব। দেন আবার সেভ বাটনে ক্লিক করব। এবার যদি আমরা আবার একটু ভিউ ব্লগে ক্লিক করি, দেন হচ্ছে মেনু বারে যাই,
তাহলে দেখবেন রিসেন্ট যে মেনুটা অ্যাড করছি এই মেনুটা হচ্ছে এখানে শো করতেছে। এইভাবে হচ্ছে আপনারা আপনাদের মেনুগুলো অ্যাড করবেন। তো এবার চলুন আমরা হচ্ছে দেখি কিভাবে আমরা একটা পোস্ট করব। আমি র্যান্ডমলি কিছু পোস্ট করে আপনাদের দেখাবো। পোস্ট করার জন্য আমরা আবার অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। এখানে আসার পর উপরে দেখবেন গিয়া পোস্ট অপশন, এইখানে একটা ক্লিক করবেন। দেন আপনি নিউ একটা ট্যাব নিয়ে চলে যাবেন হচ্ছে ইউটিউবে। আর ইউটিউবটা অবশ্যই আপনি আপনার ব্রাউজারে ওপেন করবেন। আপনাদের অনেকেরই হচ্ছে ব্রাউজার থেকে ইউটিউবটা ওপেন করতে সমস্যা হচ্ছে। আপনি ব্রাউজারে ইউটিউবটা হচ্ছে এইভাবে ওপেন করবেন। আপনি প্রথমে আপনার ব্রাউজারটা ওপেন করবেন, দেন সার্চ বারে লিখবেন ইউটিউব। ওকে, আপনি উপরে খেয়াল করেন যে আমি এখানে লিখছি ইউটিউব, দেন আমরা সার্চ বারে ক্লিক করব। আমি সার্চ করে দিলাম। দেন হচ্ছে কি ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটটা আমাদের এখানে শো করবে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ইউটিউব অ্যাপে নিয়ে যাবে। আমরা প্রথমত এখানে ক্লিক করব না, আমরা কি করব এখানে হচ্ছে চেপে ধরবো। এই যে ইউটিউব লেখা এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবো। ওকে, আমি চাপ দিয়ে ধরলাম। চাপ দিয়ে ধরলে আমাদের সামনে এরকম একটা পপ আপ মেসেজ শো করবে। আমরা সর্বপ্রথম এখানে দেখব যে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এটার উপরে ক্লিক করব। ওকে, আমি এখানে ক্লিক করে দিলাম। ওইখানে ক্লিক করলে আপনার এই পেজটা এরকমই থাকবে। আমাদের আর এই পেজে কোনো কাজ নেই। আমরা কি করব, আমরা নিচের দিকে দেখব হচ্ছে ইউটিউবের একটা লোগো শো করতেছে বা আর একটা অপশন এখানে চলে আসছে। আমরা হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। আমরা কি করব, আমরা হচ্ছে উপরে 3 লাইনে একটা ক্লিক করব। দেন একটু নিচের দিকে যাব। দেন একটু নিচের দিকে আপনি খুঁজে নেবেন যে ডেস্কটপ সাইট নামের একটা অপশন আছে, ওইখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আমি এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। দেন হচ্ছে আমরা যে ক্যাটাগরিতে কাজ করব ওই ক্যাটাগরির অপশনটা এখানে লিখে সার্চ করব। তাহলে হচ্ছে পিসিতে আমাদের ইউটিউবটা যেভাবে শো করে এখানেও শো করবে। আমি আপনাদের র্যান্ডমলি দেখানোর জন্য একটা সার্চ দিয়ে দেখাই। ওকে, আমি ইউটিউবে চলে আসলাম। এরপর হচ্ছে আপনি আপনার নিশ অনুযায়ী হচ্ছে একটি ভিডিও চুজ করবেন। আমি র্যান্ডমলি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা চুজ করলাম। দেন হচ্ছে আমরা এই ভিডিওটা ওপেন করব। ভিডিওটা প্লে করে সর্বপ্রথম আপনি ভিডিওটার টাইটেলটা কপি করবেন। আমি হচ্ছে টাইটেলটা কপি করে নিলাম। দেন হচ্ছে আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পপ আপ আসবে। এখানে দেখবেন এমবেড নামের একটা অপশন, এইখানে ক্লিক করবেন। ইমবেড বাটনে ক্লিক করলে আপনাদের সামনে কিছু HTML কোড আসবে। আপনি কপি বাটনে ক্লিক করে এই কোডগুলো কপি করে নেবেন। ওকে, আমি কোডগুলো কপি করে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের ব্লগ সাইডের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে আসার পরে আমরা যে টাইটেলটা প্রথম কপি করছিলাম ওই টাইটেলটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে এই কোনায় দেখবেন একটা পেন আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে কম্পোজ ভিউ, একটা হচ্ছে HTML ভিউ। আমরা HTML ভিউতে ক্লিক করব। দেন হচ্ছে এখানে এই 2-3টা কোড পাবেন, এগুলো হচ্ছে আপনি কেটে দিবেন। HTML ভিউতে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে ওই যে কোডটা হচ্ছে আমরা কপি করছিলাম ইউটিউব থেকে, ওই কোডটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে কি আবার আমরা এই অ্যারো বাটনে ক্লিক করব। দেন কম্পোজ ভিউতে আসব। কম্পোজ ভিউতে আসলে আমরা ইউটিউব থেকে যে ভিডিওটার এমবেড কোড আনছিলাম ওই ভিডিওটা এখানে শো করবে। এরপর হচ্ছে একটু ডান দিকে দেখবেন হচ্ছে লেভেল নামের একটা অপশন আছে। এই লেভেলটাই হচ্ছে আমাদের ওই মেনু বারের সাথে কানেক্ট হবে। আমরা যদি এই লেভেলে ক্লিক করি, আমার ওই মেনু বারে হচ্ছে একটা হট ভাইরাল নামের একটা মেনু ছিল। আমরা প্রথম লেভেলটা ওই যে হট ভাইরাল দিব। ওই মেনু বারে আপনি যেইভাবে লিখবেন এখানে হচ্ছে এইভাবে লিখবেন। দেন হচ্ছে কি আমরা এই পোস্টটা পাবলিক করে দিব। পাবলিক করার জন্য এই যে ডান পাশের কোণায় দেখবেন যে পাবলিক একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। আমাদের পোস্টটা সাকসেসফুলি পাবলিক হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আবার একটু আমাদের ওয়েবসাইটে যাব, এর জন্য ভিউ ব্লগে ক্লিক করব। এখানে দেখেন আমি যে পোস্টটা করছিলাম এই পোস্ট হচ্ছে এখানে শো করতেছে। এটা হচ্ছে এখন আমি পোস্টের ভিতরে যাব। নেট সমস্যার জন্য আমাদের থাম্বনেইলটা শো করতেছে না, বা কিছুক্ষণের ভিতরে আমাদের থাম্বনেইলটা এখানে শো করবে। আমি এই পোস্টের উপরে ক্লিক করলাম। দেখেন ইউটিউবে যেইভাবে ছিল আমরা এখানেও ওইভাবেই পাইতেছি। এখন এখানে যদি আমাদের একটা পপ আন্ডার অ্যাড থাকতো, সেক্ষেত্রে কেউ যদি এখানে ক্লিক করতো তাহলে আমাদের অ্যাডসে নিয়ে যেত। আমরা কিভাবে অ্যাডগুলো সেট আপ করবো এটা পরে দেখবো। এখন হচ্ছে গিয়ে আমরা এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটার সাথে আমাদের যে উপরে যে এই যে মেনু আইকন, এই মেনু আইকনের সাথে লিঙ্ক আপ করব। এর জন্য আমরা যে পোস্টটা করব, পোস্টটা ওপেন করার পরে একটু উপরের দিকে খেয়াল করবো, এই যে হোমের পাশে আমরা যে লেবেলটা দিছিলাম পোস্ট করার পরে, আমরা যে লেবেলটা দিছিলাম পোস্ট করার সময় হট ভাইরাল, ওই অপশনটা এখানে শো করবে। আমরা ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করলে আমাদের এই পেজ একটা পেজে নিয়ে আসবে, মানে এটা একটা পেজ আকারে এখানে তৈরি হয়েছে। এবার হচ্ছে আমরা এই লিঙ্কটা কপি করে নিয়ে যাব। ওকে, আমি লিঙ্কটা কপি করে নিলাম। হচ্ছে আমরা আবার অ্যাডমিন প্যানেলে চলে যাব। অ্যাডমিন প্যানেলে আসার পরে আবার হচ্ছে লেআউটে আসবো। লেআউটে এসে হচ্ছে আমরা মেইন মেনুর যে আইকনটা এখানে ক্লিক করব। দেন এখান থেকে হট ভাইরাল যে অপশনটা আছে, যে হট ভাইরাল, এখানে একটা পেন আইকন পাবো, এই পেন আইকনে ক্লিক করব। আমি হচ্ছে যখন এই মেনুগুলো তৈরি করছি তখন হচ্ছে র্যান্ডমলি একটা অ্যাড্রেস দিয়ে দিছিলাম। এবার হচ্ছে আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছিলাম ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। ওকে, আমি পেস্ট করে দিলাম। দেন হচ্ছে সেভে ক্লিক করব। দেন আবার সেভে ক্লিক করব। এবার যদি হচ্ছে আমরা আবার একটু ভিউ ব্লগে যাই,
দেন এখান থেকে মেনু বারে যাই, মেনু বার থেকে ভাইরাল হটে যাই। সেক্ষেত্রে আমাদের এই ক্যাটাগরিতে যতগুলো পোস্ট থাকবে সবগুলো পোস্ট এখানে শো করবে। হোম পেজ হচ্ছে সকল ক্যাটাগরি মিক্স করে সব পোস্টগুলো এখানে শো করবে। আশা করি বুঝতে পারছেন। এভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা ক্যাটাগরিতে পোস্ট করবেন, আর প্রত্যেকটা ক্যাটাগরির লিঙ্ক নিয়ে আপনার ওই যে অ্যাডমিন প্যানেল থেকে মেনু বারে লিঙ্ক আপ করবেন। এইভাবে আপনি যতগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, প্রত্যেকটা ক্যাটাগরিতে মিনিমাম 5 থেকে 10টা পোস্ট করে রাখবেন।